আসসালামু আলাইকুম। গ্রাউন্ড সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি নার্গিস মুজিদ লিমা। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল ও বনচৌকি সীমান্তে পুশিন চেষ্টায় ব্যর্থ হয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে জানা গেছে। এদিকে কুষ্টিয়া সীমান্তে শূন্যরেখায় ঠেলে দেয়া 12 নারী ও শিশু 3 দিন ধরে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। বিজিবি জানিয়েছে, গতরাতে বনচৌকি সীমান্তে বিএসএফ 10 থেকে 12 জনকে পুশিনের চেষ্টা করলে তা ব্যর্থ করে দেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্য ও স্থানীয়রা। এ সময় সেখানে উত্তেজনা দেখা দিলে বিএসএফ এর পক্ষ থেকে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করেছে। আর ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএসএফকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে বিজিবির পক্ষ থেকে। এদিকে 3 দিন পেরিয়ে গেলেও কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাকপুর সীমান্তে পুশিনের চেষ্টায় ব্যর্থ হয়ে শূন্যরেখায় অবস্থান নেওয়া শিশুসহ 12 নারী পুরুষের বিষয়ে কোনো সুরাহা হয়নি। রোদ বৃষ্টি উপেক্ষা করে খোলা আকাশের নিচে অবস্থানে বাধ্য হচ্ছেন অসহায় মানুষগুলো। জুলাই অভ্যুত্থানে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলেনুর তাপস সহ 28 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ কার্যক্রম শুরু হওয়ার দিন ধার্য রয়েছে। প্রসিকিউশন জানায়, জুলাই গণ অভ্যুত্থানে মোহাম্মদপুরের সংঘটিত হত্যাকাণ্ডের এ মামলায় আজ প্রথমে সূচনা বক্তব্য তুলে ধরবে প্রসিকিউশন। এরপর শুরু হবে সাক্ষ্য গ্রহণের ধাপ। যদিও গত 8 জুন এ কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল, তবে ডিফেন্স আইনজীবী আমিনুল গনি টিটোর মৃত্যুর কারণে একদিনের জন্য কার্যক্রম স্থগিত রাখেন ট্রাইব্যুনাল। নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন প্রায় দ্বিগুণ হতে যাচ্ছে। নতুন অর্থ বছরে এর আংশিক বাস্তবায়নে 44,000 কোটি টাকার বিশেষ বরাদ্দ রেখেছে সরকার। আবারও মূল্যস্ফীতির চাপ বাড়াতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে জনমনে। অন্যদিকে বেতন বাড়লেই দুর্নীতি কমবে অর্থমন্ত্রীর এমন দাবি নাকচ করে অর্থনীতিবিদরা বলছেন, দুর্নীতি দমনে শুধু বেতন বৃদ্ধি নয়, প্রয়োজন জবাবদিহিতা নিশ্চিত করা। দীর্ঘ বিরতির পর বড় অঙ্কের বেতন বাড়ানোর পরিবর্তে নিয়মিত বেতন সমন্বয়ের নীতি গ্রহণের পরামর্শ দেন তারা। শাহাদাত অভ্রর রিপোর্ট। আবারও বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন। প্রস্তাবিত বাজেটে প্রথম ধাপে জুলাই থেকে এটি কার্যকর করতে প্রায় 44,000 কোটি টাকার বিশেষ বরাদ্দ সহ প্রস্তুতি সম্পন্ন করেছে সরকার। নতুন কাঠামোতে সব স্তরে মূল বেতন প্রায় 1.5 থেকে দ্বিগুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব রেখেছে সরকার। তবে তা ধাপে ধাপে 2 বছরের মধ্যে কার্যকর করা হবে প্রস্তাব করা হয়েছে। 2015 সালে 8ম জাতীয় পে স্কেল বাস্তবায়নের পর মূল্যস্ফীতির চাপ উল্লেখযোগ্য হারে বেড়েছিল। তাই অনেকের আশঙ্কা, একই ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটতে পারে। বেতন বাড়লে তো দাম বাড়াবেই, কিন্তু ওইখানে তো সাধারণ খেটে খাওয়া মানুষদের হচ্ছে আপনার কষ্ট বেশি হবে। বেতনটাকে কনভার্ট করার জন্য টোটালি সবকিছু জনগণের উপরই আসে পড়বে। সরকারি কর্মকর্তারা তাদের যখন আয় বাড়বে, তাদের যখন জীবনযাত্রার মান একটু উন্নত হবে, নিশ্চয়ই দুর্নীতি কমার কথা। বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি দুর্নীতি কমাতে সহায়ক ভূমিকা পালন করবে। তবে সাধারণ মানুষের একটি অংশ মনে করে, শুধু বেতন বাড়লেই দুর্নীতি কমবে না, বরং প্রয়োজন কার্যকর নজরদারি ও জবাবদিহিতা। সে যদি ইচ্ছাকৃত ভালো না হয়, তাহলে পে স্কেল বাড়াইয়া এই মানুষকে কখনো ভালো করা সম্ভব না। বেতন বাড়লে তখন দেখা যাবে, বেতন যদি বাড়ে 10%, ওরা আরো 20%-এর জন্য আশা করতে থাকবে। পে স্কেল কমিশনের সব সুপারিশ একযোগে বাস্তবায়ন করতে সরকারের কোষাগার থেকে 1 লক্ষ কোটি টাকারও বেশি অর্থের প্রয়োজন হবে। তাই মূল্যস্ফীতি, অর্থনৈতিক বাস্তবতা এবং রাজস্ব আদায়ের গতি বিবেচনায় নিয়ে শতভাগ বেতন বৃদ্ধি না করে ধাপে ধাপে বাস্তবায়নের কৌশল নিয়েছে সরকার। তবে এই কৌশল মূল্যস্ফীতির চাপ কতটা সামাল দিতে পারবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। শুধু আমলাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীদের বেতন দেওয়ার কারণে যতটুকু মূল্যস্ফীতি হবে, সেটা যদি সরকার ইচ্ছা করে তাহলে বন্ধ করে কমাতে পারে। কিভাবে হতে দিবেন? সরকার যে আয় করতে ব্যর্থ হচ্ছে, সেই ব্যর্থতাটা সরকার চ্যালেঞ্জ হিসাবে নিলে এই 35,000 কোটি টাকা অর্থনীতি থেকে অতিরিক্ত সংগ্রহ করা কোনো বিষয় না।
বিশেষজ্ঞরা বলছেন হঠাৎ বড় ধরনের বেতন বৃদ্ধি অর্থনীতি ও বাজারে চাপ সৃষ্টি করতে পারে। তাই দীর্ঘ বিরতির পর বড় অঙ্কের বেতন বাড়ানোর পরিবর্তে নিয়মিত বিরতিতে সীমিত আকারে বেতন সমন্বয়ের নীতি গ্রহণ করা হলে অর্থনীতি ও জনগণের জন্য অধিক সহনীয় হবে। অনেক বড় সময় পরে করছি সেটার কারণে এবং বেসরকারি খাতে যে সেই অনুযায়ী সেভাবে করা হচ্ছে না, সেই কারণেই কিন্তু আমাদের সমস্যাটা দেখা যাচ্ছে। অর্থনীতিবিদদের মতে দুর্নীতি নিয়ন্ত্রণে সবচেয়ে গুরুত্ব দিতে হবে জবাবদিহিতা ও কঠোর আইন প্রয়োগে। শাহাদাত অফরো, এনটিভি নিউজ, ঢাকা। সকালের খবর এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।